গত কয়েক বছর বিশ্ব রাজনীতির আলোচনায় সন্ত্রাসবাদ ছিল তুলনামূলকভাবে পেছনের সারিতে, কিন্তু ২০২৫ সালের শেষ দিকে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা আবারও সেই সংখ্যাকে সামনে এনে দিয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা, তাইওয়ান সংকট, মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ইউরোপের দীর্ঘযুদ্ধ সব মিলিয়ে ২০২৬ সালকে ঘিরে তৈরি হচ্ছে এক নতুন বৈশ্বিক বাস্তবতা। মার্কিন গণমাধ্যম CNN এর বিশ্লেষণে বলা হচ্ছে, এই বছরই ঘুরে যেতে পারে বিশ্ব ক্ষমতার মোড়। CNN এর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ব্রেট এইচ ম্যাকগর্ক বলছেন, ২০২৬ সাল হতে যাচ্ছে বৈশ্বিক রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট। সাবেক ৪ মার্কিন প্রেসিডেন্টের অধীনে জাতীয় নিরাপত্তা বিষয়ক দায়িত্ব পালন করা এই বিশ্লেষকের মতে, সন্ত্রাসবাদ, এআই ও ভূ রাজনৈতিক সংঘাত একসঙ্গে নতুন মাত্রা যোগ করছে। প্রথমেই সন্ত্রাসবাদ। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার চেষ্টা ও বাস্তব হামলার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। অস্ট্রেলিয়ায় ইহুদি সম্প্রদায়ের ওপর হামলা, যুক্তরাষ্ট্রে নববর্ষের রাতে বোমা হামলার পরিকল্পনা, সিরিয়ায় ইসলামিক স্টেটের হাতে মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা সবই ইঙ্গিত দিচ্ছে বৈশ্বিক সন্ত্রাসী নেটওয়ার্ক আবার সক্রিয় হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যও আইএসকে ফের বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে। এরপরই আসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীন এআইকে দেখছে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে। স্নায়ুযুদ্ধের সময় মহাকাশ প্রতিযোগিতার মতোই এআই এখন পরিণত হয়েছে কৌশলগত শক্তিতে। ২০২৫ সালে চীনের ডিপসিক R1 এআই মডেল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে বড় ধাক্কা দিলেও ওয়াশিংটন দ্রুত পাল্টা প্রস্তুতি নেয়। বিশ্লেষকদের মতে ২০২৬ সালে এআই নীতি নির্ধারণ ও নিরাপত্তা প্রশ্নে বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে। নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রে উঠে আসছে তাইওয়ান। সম্প্রতি চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের ঘনিষ্ঠতার ছবি একটি বিভক্ত বিশ্বের ইঙ্গিত দিচ্ছে। এর বিপরীতে তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র সহায়তা অনুমোদন করেছে। অন্যদিকে চীন ২০২৭ সালের মধ্যে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে, এমন আশঙ্কাও জোরালো হচ্ছে। বিশ্বের সেমিকন্ডাক্টর শিল্পের প্রাণ তাইওয়ান হওয়ায় এখানকার যে কোনো অস্থিরতা বৈশ্বিক প্রযুক্তি ও অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। মধ্যপ্রাচ্যে ইরানের জন্য সময়টা ক্রমেই কঠিন হয়ে উঠছে। প্রক্সি নেটওয়ার্ক দুর্বল, অর্থনৈতিক সংকট তীব্র, শীর্ষ নেতৃত্বের ভবিষ্যৎ অনিশ্চিত। পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করতে গেলে ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়ার ঝুঁকিও বাড়ছে। একই সঙ্গে ২০২৬ সালে ইসরায়েলের সম্ভাব্য নির্বাচন দেশটির নীতিতে বড় পরিবর্তন আনতে পারে। ইউরোপে ৫ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দুই পক্ষকেই ক্লান্ত করে তুলেছে। শান্তি আলোচনা কিংবা যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও ফলাফল নির্ভর করছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ওপর। অন্যদিকে ভেনেজুয়েলাকে ঘিরে মার্কিন চাপ সফল না হলে ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়তে পারে। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে ২০২৬ সাল শুধু আরেকটি ক্যালেন্ডারের বছর নয়, এটি হতে পারে বিশ্ব ক্ষমতার নতুন দিক নির্দেশনার সূচনা। সন্ত্রাসবাদ, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাইওয়ান সংকট ও বৈশ্বিক সংঘাত, এই ৪ শক্তির টানাপোড়েনে নির্ধারিত হবে আগামী বিশ্ব রাজনীতির রূপরেখা। জেসমিন আলম, নিউজ ডেস্ক, জনবাণী।